Raju and Shobhan are very good friends from their school life. You এবং শোভন তাদের স্কুল জীবনের থেকে ভালো বন্ধু। Now they do different jobs in different sectors. তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জব করে, ভিন্ন চাকরি করে। যে they meet each other for 3 years. আজকে তারা 3 বছর পর অপরের সাথে দেখা করলো। They are very happy to meet each other after a long period. খুবই খুশি বছর মানে অনেক দীর্ঘ সময় পরে উপরের সাথে দেখা করতে পেরে অনেক তারা খুবই খুশি, খুবই আনন্দিত বা খুশি। Too many talks, Raju said with a smile on his একটু face. লাউডলি পড়েন, একটু জোরে পড়েন, সবাই শুনবে তো। So many talks, Raju said. কথার পরে রাজু বলল, who said with a smile on his face. রাজু তার মুখে একটি হাসি নিয়ে বলল, ইস রূপা, কেমন আছে? One said with a sigh. একটু লজ্জা সহকারে বলল, অন্য আমি জানি না। He is now. এখন কেমন আছে? Wish may stay better than I. আমি চাই আমার থেকে এখন ভালো অবস্থায় থাকতেও পারে। না, এখানে মেয়ে বলতে এটা হচ্ছে আপনার একটা অপটাটিভ সেন্টেন্স, ঠিক আছে? মানে উইশ করা বোঝায় যে আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক, থাকতেও পারে না। এটা বিষয়টা হচ্ছে এরকম, এটা ওই মডেলের মেয়ের মতো হচ্ছে না। কি বলছে যে আই উইশ শি মে স্টে বেটার দেন আই, আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। কথা বুঝতে পারছেন? জি। তারপর হোয়াট আর সেইং, কি বলতেছো? ইউ ডিডন্ট টেলি হার, কি তাকে বিয়ে করনি? তাহলে যে হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলতেছো, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। এটা কোন টেন্সে লেখা আছে? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট, থ্যাংক ইউ। তারপর I always like to see her, সবসময় তাকে করতে এলাম, বাট ফাইনালি পরিশেষে she didn't marry me. সে আমাকে বিয়ে করেনি। I can't believe, বিশ্বাস করতে পারছি না। She said me several times, যে আমাকে প্রায় সময় বলতো, love you more than anyone in the world. তোমাকে এই মানে এই পৃথিবী, এই বিশ্বের কারো থেকে অনেক বেশি ভালোবাসে। He also said to me this time. তাছাড়া আমাকে আরো বলতো, না তাছাড়া এই একটু মিউট রাখেন, আমি বলি, বোঝার চেষ্টা করেন। she said me this talk 1000 times, অর্থাৎ সে কথা আমাকে 1000 বার বলেছিল।
কি বললাম? সে এই কথা আমাকে 1000 বার বলেছিল। কোন কথাটা? যে সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে অনেক বেশি ভালোবাসে। সে তোমাকে পৃথিবীর যে কারো চেয়ে অনেক বেশি ভালোবাসে। কথাটা কি বুঝতে পারছেন? কি বললাম? সে এই কথাটা আমাকে 1000 বার বলেছিল। দেখেন, একটা সেন্টেন্স পড়ার পর একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করাটা আমাদের খুবই জরুরি, খুবই দরকার। কারণ আমরা যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করি বা ইংলিশে একটা সেন্টেন্স রিড আউট করি, তার অ্যাকচুয়াল অর্থটা কি দাঁড়াচ্ছে, অ্যাকচুয়াল মিনিংটা কি আসছে, এটা আমরা ধরতে পারি না সঠিকভাবে। তো এইটা ধরা শিখতে হবে আমাদেরকে। এরপর দেখেন, আমি একটু বলি, কোথায় ছিল? ইট সিমস টু মি। হ্যাঁ, ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়। শি সেইড দিস টক্স, সাবজেক্ট, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব বসে। সে মানে বলে, পাস্ট ফর্ম সেইড, তাহলে শি সেইড অর্থাৎ সে বলেছিল দিস টক্স, এই কথাগুলো, উইদাউট নোয়িং, না জেনে, উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি বসে, উইদাউট নোয়িং, না জেনে, হোয়াট লাভ ইজ অর শি লাইট, অর্থাৎ ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল, শি লাইট, লাই মানে মিথ্যা, পাস্ট ফর্ম লাইট। এরপর বলছে, হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, তার নিরীহ চেহারা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইজ ফ্লটিং অর্থাৎ ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এটা ফ্লটিং মানে ভাষা, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন, অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, এটা বিশ্বাস করা কঠিন যে তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মে লাই, মে পসিবিলিটি অর্থে পারা বোঝাচ্ছে, তাই না? তাহলে মে লাই অর্থটা কি, যে মিথ্যা বলতে পারে। এরপর কি বলছে, শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। রাজু সেইড, রাজু বলল, হোয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো? বলছে, আই ডোন্ট নো, হয় আমি জানি না কেন। রাজু সেইড, ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড, শোভন বলল, শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ, সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে। হিজ নেম ইজ রবি, তার নাম রবি, ইউ নো হিম, তুমি তাকে চেনো। বলছে, হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাংলা অর্থটা কি, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, অর্থটা কি হবে? হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, হোয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। বলছে, আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাডেনলি, হঠাৎ করে, শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। রিডিউসড অর্থাৎ ইড, এটা এটা ভার্ব, আর এই টকিংটা হচ্ছে জিরান্ডের কাজ করে, জাস্ট কথা বলা, একটা স্থির ভাব প্রকাশ করে। হ্যাঁ, এটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা নাউন। আমরা অনেকেই এইগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না। যখন আপনাদের রাইটিং এর ক্লাস নিব, তখন এই জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল গুলো, ভার্বের এই পার্ট গুলো নিয়ে আরো ডিটেলস, আরো ভালোভাবে বলবো। এবং আপনারা আমার এই পেইড কোর্সে আমি নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর ক্লাসে আমি যেদিন ভার্ব নিয়ে ডিটেলসে কথা বলছিলাম, ওদিনও আমি আপনাদের এগুলোকে দেখিয়েছিলাম। তো কি বলছে, যে হঠাৎ করে সে আমার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল মোবাইলে। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড, আমি সন্দেহ করেছিলাম, সামথিং রং, অ্যান্ড আস্কড হার, হোয়াটস রং উইথ ইউ, শি সেড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল যে সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, লুক থেকে লুক, দেখেন ইডি অর্থাৎ পাস্ট টেন্স। বাংলা অর্থ তাহলে কি, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আই, রাজু তার চোখে পানি নিয়ে বলল। বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল, এটা রাজু হবে না, এই জায়গাটা শোভন হবে। ইট ওয়াজ ভেরি পেইনফুল, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল। টু টেক হার চেঞ্জেস ইজিলি, তার এই পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ ওয়েপিং, শোভন কাঁদছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। ট্রাই থেকে ট্রাইড, পাস্ট টেন্স, কনসোল মানে সান্ত্বনা, টু কনসোল। হ্যাঁ, এটা হচ্ছে আপনার
ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড, বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন। কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করা। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। তাহলে ওয়াজ ওয়েটিং, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই ভার্বটাকে দেখে আমাদের চিনতে হয় বা আইডেন্টিফাই করতে হয় যে একটা সেন্টেন্স ঠিক কোন টেন্সে আছে। তা আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল, অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ। ডিড শি কাম ব্যাক নো মোর, বলছে সে কি কখনোই ফিরে আসেনি, সে কি কখনোই ফিরে আসেনি। বলছে শি কেম ব্যাক অন ডে। দেখেন, আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে বা নেগেটিভ করতে গেলে ডিডের ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে আসে, অর্থাৎ ডিড শি কাম ব্যাক, ডিড শি কাম ব্যাক, সে কি ফিরে আসেনি। বলছে শি কেম ব্যাক অন ডে, কামের পাস্ট ফর্ম কেম। যখন আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করবেন পাস্ট টেন্সে, তখন আপনাকে এটা বসাতে হবে যে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। আই লস্ট মাই সেলফ ইন জয়, লস থেকে লস্ট, অর্থাৎ আমি আনন্দে হারিয়ে গিয়েছিলাম, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট, এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম কি? ফেল্ট। আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিম, আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। সেন্টেন্স গুলো কি বুঝতে পারছেন আপনারা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, বুঝতে পারছি। ভার্ব গুলো দেখে বুঝতে পারছেন যে একটা সেন্টেন্সের মিনিংটা কিভাবে আসতেছে, অ্যাকচুয়াল অর্থটা কিভাবে হচ্ছে, এটা বুঝতে হবে। এরপর দেখেন ইয়েস স্যার। কি ইয়েস স্যার। বলছে, যে হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল। বলছে শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ, অর্থাৎ তোমার মতো একটা বেকার ছেলেকে মে বি লাভড, অর্থাৎ এটা মে বি প্লাস ভি থ্রি, অর্থাৎ এটা মডাল ভার্বের প্যাসিভের একটা স্ট্রাকচার। বলছে অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। বলছে যে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে কিন্তু বিয়ে করা যায়। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন, কারণ ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। অয়ার থেকে ওর্ন, অর্থাৎ ক্যান নট বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার। এটাও মডাল। আই ওয়াজ গ্রোন, ওয়াজ প্লাস ভি থ্রি, সো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস হোয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণে আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। হোয়াট ডিড ইউ সে টু হার, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে তাকে। আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছু ছিল। বাট আই কুড নট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছু বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, কেন সে এই বিষয়গুলো ভাবেনি তোমার সাথে প্রেমে প্রেম করার আগে বা তোমার ভালোবাসায় তোমার প্রেমে পড়ার আগে। বলছে সে নিউ, সে জানতো, নো এর পাস্ট ফর্ম নিউ, অর্থাৎ বাংলা অর্থ কি, সে জানতো। ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, অর্থাৎ তুমি একটা বেকার ছেলে। বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, দেখেন এটা একটা ফ্রেজ, হ্যাঁ। আফটার এর পর হ্যাভিং, হ্যাভ মানে থাকা বোঝাচ্ছে এখানে, অর্থাৎ 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। আই সেড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ, ক্রাই মানে কাঁদা, কামিং হোম এটা একটা ফ্রেজ, ক্রাই মানে কাঁদা, ইট ওয়াজ ফর ক্রাইড। সো আই ক্রাইড টু মাচ, অর্থাৎ আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজেন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো এটা। বলছে শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছিল। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে কিন্তু সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। বলছে আই নেভার কার্স হার, আমি কখনো তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সবসময় প্রার্থনা করি যে সে সুখে থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি,
পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলছে? ডিডেন্ট ইউ ম্যারি, অর্থাৎ তুমি বিয়ে করোনি। বলছে নো, আই স্টিল ম্যারিড নো ওয়ান, আমি এখনো কাউকে বিয়ে করিনি। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি, আমার পিতামাতা আমার জন্য বউ খুঁজতেছে, ব্রাইড মানে বউ। আর লুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই থিংক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। তাহলে শুড প্লাস বি অন, এটা মডালের সেন্টেন্স। বলছি ইয়েস আই শুড, বাট আই হ্যাভ লস্ট মাই বিলিভ ইন গার্লস, কিন্তু আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। হ্যাভ লস্ট, হ্যাভ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। বলছে অল গার্লস আর নট লাইক হার, সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এখনো কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। ইয়েস আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? এটা শোভন রাজুকে বলছে। বলছে ইয়েস আই ডিড, শোভন বলছে যে সে সামথিং অ্যাবাউট হার, তার সম্পর্কে বলো। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে। বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তোলে। গর্জিয়াস মানে সুন্দর করে তোলে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর নয় কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে যে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। ইয়েস, বলছে ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু said as a person you are better than I hope you will have than I, বলছে যে আমি মনে করি তুমি আমার চেয়েও ভালো কাউকে পাবে। Pray like that, I hope your prayer will be granted. The mobile, এখানে অফ হবে, the mobile অফ মানে অফ মানে the mobile of রাজু, অর্থাৎ রাজুর মোবাইল was ringing, বাজতেছিল বা বেজে উঠলো। Looking at the mobile screen, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু বলল I have to leave now dear friend, have to plus be on, অর্থাৎ আমার এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, আমি জীবনের প্রতিটি মুহূর্তে তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো। অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার পথ চলা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যায়। তো এইভাবে আমি কিছু রিডিং প্যাসেজ দিলে আপনারা নিজেরা একটু চর্চা করবেন, অর্থাৎ আপনাদের দেখতে হবে যে আমি যখন ইংলিশে একটা সেন্টেন্স পড়তেছি, একটা প্যাসেজ রিড আউট করতেছি, সেন্টেন্স পড়ার পর বা একটা প্যাসেজ পড়ার পর আমি সেই সেন্টেন্স গুলো ঠিক কোন টেন্সে লেখা আছে, আমি টেন্সটা ধরতে পারতেছি কিনা, ভার্বটা দেখে সঠিক টেন্স আইডেন্টিফাই করে অ্যাকচুয়াল মিনিংটা আমি সেন্টেন্সের বের করতে পারছি কিনা, এই বিষয়গুলো আমার দেখতে হয়। বা এক একটা সেন্টেন্স ঠিক কোন ফরম্যাটে লেখা, কোন ধরনের স্ট্রাকচার গুলো ইউজ করা। যেমন এই যে প্রেজেন্ট, এই যে স্টোরিটা আপনারা দেখছেন, এখানে বেশিরভাগ সেন্টেন্স গুলো পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা, এছাড়া পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এই যে মডাল ভার্বের ব্যবহার আছে, সেমি মডাল ভার্বের ব্যবহার আছে। তো এই ভার্বের জায়গাটাতে আমার আসতে হবে, ভার্বের জায়গাটাকে দেখতে হবে, দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি ওই ভার্বটার যে সেন্স, অ্যাকচুয়াল যে টাইম, ওই টাইম বা সেন্স বা যে থট ভাবনা, সেটা আপনি ধরতে পারছেন কিনা বা বের করতে পারছেন কিনা। এই স্টোরিটা পড়ার মেইন রিজন হচ্ছে সেটা। এটা পড়লে আপনার রিডিং স্পিড বাড়বে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন জানতে পারবেন, সম্পূর্ণ প্যাসেজ থেকে নতুন কোনো ভোকাবুলারি থাকলে সেটা আপনি আয়ত্ত করতে পারবেন। অর্থাৎ এই প্যাসেজ অ্যানালাইসিস করলে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট আসে, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে একসঙ্গে ডেভেলপ করা যায়। এগুলো আপনাদের একটু করতে হবে। এর সাথে আমি আপনাদের কনভারসেশন দেখাচ্ছিলাম, বাট ওই কনভারসেশন গুলো আপনাদের যে কনভারসেশন গ্রুপটা আছে ওইখানে আপনারা আপলোড করবেন। আমি কিছু বেঙ্গলি কনভারসেশন দিব, সেই সেন্টেন্স গুলো দেখে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে আমাকে একটু আহ, দেখাবেন। এইগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, আমি আপনাদের একটু বলি, জাস্ট ওয়েট আ মিনিট। এই দেখেন, এইখানে আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপটায়, আপনারা কনভারসেশন গ্রুপটায় পোস্ট করবেন। আহ এই দেখেন, এখানে একটা ডায়লগ হচ্ছে রাজু এবং মিনা দুইজনের ভিতর একটা কথোপকথন, স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখতে পারছেন? এর Yes, sir, দেখা যাচ্ছে। ভোকাবুলারি গুলো আমি আপনাদের একটু আগে পাঠিয়ে দিই, এই জিনিসটা জাস্ট মিনিট।
ওকে, তো এইটা আপনারা নিজেরা একটু ট্রান্সলেট করবেন। যেমন দেখেন বলছে, হ্যালো মিনা, তুমি কেমন আছো, হাউ আর ইউ, তোমাকে ধন্যবাদ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। বলছে আমিও ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ। এই যে কোথায় যাচ্ছ, এটা দেখে আপনার ধরতে হবে যে এটা কোন টেন্সে আছে। তাহলে ওয়ার আর ইউ গোয়িং, সেন্টেন্সটার ইংলিশ কি, ওয়ার আর ইউ গোয়িং। বলছে আমি একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি। দেখেন এই সেন্টেন্সে দুইটা ভার্ব, একটা হচ্ছে যাওয়া, একটা হচ্ছে কেনা। তো সবসময় মনে রাখবেন একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে, বাট বাংলা সেন্টেন্সে লাস্টে ভার্ব থাকে। ইংলিশ সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের পরে বসাতে হয়, মেইন যে ভার্বটা সেটা লাস্টে থাকে, যেমন এই যাচ্ছি কথাটা ভার্ব। এবং এটা দেখে আমাকে আবার আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্সে লেখা আছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আই অ্যাম গোয়িং, অর্থাৎ আমি যাচ্ছি। এরপর কিনতে, কেনা ইংরেজি বাই, বাট কিনতে, করতে, বলতে, চলতে, লিখতে, দিতে, এই ধরনের মিনিং প্রকাশ করার জন্য আমাদের টু প্লাস ভি ওয়ান অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। সো আই এম গোয়িং টু বাই, টু বাই অর্থাৎ এটাকে ইনফিনিটিভ বলা হয়, নন ফাইনাইট ভার্ব, টু প্লাস ভি ওয়ান। আর নিউজ পেপার। তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলো আপনারা ট্রান্সলেশন করবেন, করে দিবেন। বলছে তুমি কি নিয়মিত পত্রিকা পড়ো, তাহলে এটা কোন টেন্স, পড়ো, প্রতিদিন পড়ো কিনা, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভিতর আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে ডু ডাজ এর ব্যবহার করতে হয়। তাহলে তুমি যেহেতু, তাহলে আমার ডু হবে। ডু ইউ, আমার এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন? ডু ইউ রিড নিউজ পেপার রেগুলারলি, বলছে অবশ্যই। তুমি পড়ো না, ডোন্ট ইউ রিড, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে তুমি পড়ো না। হ্যাঁ, আমার কিন্তু একটা কোশ্চেন চিহ্ন দেওয়া আছে। ডোন্ট ইউ রিড বলছে অবশ্যই। তুমি কি জানো, ডু ইউ নো, সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়। বলেন তো এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে, কে বলতে পারবেন? Newspaper is source of Newspaper is a source of knowledge. Newspaper is called রাইট। দেখেন এই যে বললেন যে নিউজ পেপার ইজ আ হাউস অফ নলেজ, এগুলো না। এই সেন্টেন্সটা আমরা অনেকে বুঝতে পারি না যে কিভাবে লেখা। এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা। ধন্যবাদ। এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি এইটাই আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, এইটা আপনাদের ধরতে হবে। দেখেন সংবাদপত্র কি, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে সংবাদপত্র, বলা হয় বলছে, অর্থাৎ আমি যদি বলি যে আমরা সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলি, বলা ইংরেজি কি, কল করা, ডাকা, বলা। হ্যাঁ, তাহলে উই কল দ্য স্টোর হাউস অফ নলেজ টু নিউজ পেপার, আমরা নিউজ পেপারকে জ্ঞানের ভান্ডার বলে ডাকি। এরকম কিন্তু এখানে বলছে যে সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, এবং প্যাসিভ হচ্ছে অ্যাম, ইজ, আর প্লাস ভি থ্রি, প্রেজেন্টের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে এই সেন্টেন্সের ইংলিশ হচ্ছে নিউজ পেপার ইজ প্লাস ভি থ্রি। নিউজ পেপার ইজ কল্ড, এর বাংলা অর্থ সংবাদপত্রকে বলা হয়। নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর, বুঝতে পারছেন সেন্টেন্সটা, হাউস অফ নলেজ। নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। বলছো তুমি ঠিক বলেছো, সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। তাহলে ইউ আর রাইট, সংবাদপত্র না পড়লে এই সেন্টেন্সটাকে কিভাবে করতে পারি আমরা, বলতে পারেন কেউ? সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না, কি হবে ইংলিশটা? এটা দুইভাবে হবে। Without reading newspaper, we cannot know about the world. The world. without reading newspaper, The we world. cannot know the world. About the world. Don't know about the world. তাহলে উইদাউট রিডিং নিউজ পেপার উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। এইভাবে এই যে উইদাউট রিডিং নিউজ পেপার, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটাকে কি বলা হয়, একটা ফ্রেজ। হ্যাঁ, কিন্তু এই জায়গায় ক্লজের ব্যবহার করলে এটা করা যায়। এটা এখানে আপনি ইফ ক্লজ দিয়ে করতে পারেন, যে ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার, এইভাবে কথাটা বলা যায়। এই উইদাউট রিডিং এর পরিবর্তে এরকম বলা যায় যে ইফ উই ডোন্ট, রিড নিউজ পেপার, অর্থাৎ যদি আমরা সংবাদপত্র না পড়ি, উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। তাহলে এইভাবে এই সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। একটা কথাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সেন্সে, বিভিন্ন টাইমে বলা যায়। শুধুমাত্র অ্যাকচুয়াল মিনিংটা বুঝতে হবে এবং কোন টেন্সে লেখা আছে এটা ধরতে হবে। যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না তারা কুয়োর ব্যাং হয়ে থাকে। কুয়োর ব্যাং বলতে এটা একটা ইডিওমেটিক মিনিং দিচ্ছে, মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আহ অন্ধকারে পড়ে থাকে। হ্যাঁ, কুয়োর ব্যাং বলতে এখানে সেইটা বলছে, যে ব্যাংটা যেমন আড়ালে থাকে, অন্ধকারে থাকে, তো সেইটা বলছে যারা নিয়মিত পড়ে না। তাহলে এটার ইংলিশ কি, দোজ হু ডোন্ট রিড নিউজ পেপার রেগুলারলি, দে আর ইন দ্য ডার্কনেস, তারা থাকে কোথায়, ডার্কনেস, অন্ধকারে।
হ্যাঁ, কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না, বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স, দে ডোন্ট নো about the current affairs of home and abroad. দেশ বিদেশ ইংরেজি কি? হোম অ্যান্ড অ্যাব্রোড। হোম মানে দেশ, ঠিক আছে, এটা মনে রাখবেন কিন্তু। হোম অ্যান্ড অ্যাব্রোড, অথবা আপনি এখানে কান্ট্রিও বলতে পারেন, বাট এইটা হোম ব্যবহার করাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আহ একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের তো যাই হোক, এইখানে যেগুলো আছে এটা আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন। আমি করলে তো কোনো লাভ হবে না, কাজগুলো আপনাদের করতে হবে। আপনারা যদি করতে পারেন, একটা সেন্টেন্স পড়ে অ্যাকচুয়াল মিনিং যদি বের করতে পারেন, যদি ধরতে পারেন কোন টেন্সে আছে, সেইভাবে ইংলিশে সেন্টেন্স গুলো সঠিক ফর্ম অনুযায়ী সঠিক ওয়ার্ডার অনুযায়ী যদি সাজাতে পারেন, আপনি বেনিফিটেড হবেন। এবং এটা করতে পারলে অনেক দ্রুত একটা ডেভেলপমেন্ট আপনার আসবে। আমি পাঠিয়ে দিয়েছি, নিজেরা একটু করার চেষ্টা করবেন, করে আপনাদের যে কনভারসেশন গ্রুপটা আছে ব্যাস 54, সেখানে আপলোড করবেন। বুঝতে পারছেন আমি কি বললাম? এইটা মনে থাকবে? আচ্ছা, এখন আমি একটু স্পিকিং এর জায়গাটা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। স্পিকিং এর ডেভেলপমেন্টটা কিভাবে আসে বা আমাদের কিভাবে করতে হবে, এই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমরা স্পিকিং তারা করতে পারি না, ছোট ছোট রুলস স্ট্রাকচার এগুলো জানা সত্ত্বেও তাদের স্পিকিং এ প্রবলেম হয়। এই স্পিকিংটাকে কিভাবে ডেভেলপ করতে পারি? দেখেন, ইংলিশে কথা বলার জন্য আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারই জানার প্রয়োজন পড়ে না। আমার কথাটা একটু মনে রাখেন। জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, এরপর আপনার কি বলতে পারি, প্রেজেন্ট পারফেক্ট। এরকম 5টা বা 6টা টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখলেই সম্পূর্ণ ইংলিশে কথা বলা যায়, এবং এই মডাল সেমি মডালের ব্যবহার জানলে এবং প্যাসিভ ভয়েসটা একটু জানা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এই ক্লাসগুলো আমি অলরেডি আপনাদের নিয়েছি, যার যে জায়গায় প্রবলেম আছে রেকর্ডেড গুলো আমি পরপর সাজিয়ে দিয়েছি, একটু দেখবেন। এগুলো দেখতে পারলে, আর এই এখন যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এতদিন যতগুলো ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাসের সমান এক একটা ক্লাস হবে এইগুলো, কারণ ওই সমস্ত ক্লাসের আলোচনাগুলো এখানকার এক একটা ক্লাসে হবে। তো এই জন্য বলছি এগুলো করতে হবে। তো স্পিকিং এর ক্ষেত্রে যে বিষয়টা মেইনলি দাঁড়ায়, এখানে আপনাদের টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হবে, স্পিকিং করতে হবে। দেখেন, মানে কোনো টপিক ছাড়া, সিলেক্টেড টপিক ছাড়া যখন আপনি মানে আননোয়িংলি যখন আপনি কারোর সঙ্গে কমিউনিকেশন করবেন বা কথা বলবেন, এই কথা বলাগুলোকে বাড়ানো যায় না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায় না। মনে করেন আপনি একজনের সঙ্গে স্পিকিং করছেন বা কমিউনিকেশন করছেন, এরকম বলছেন যে হ্যালো, হাউ আর ইউ, আরেকজন বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ, একজন বলছে আই এম ফাইন টু, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম। এই ধরনের কথাগুলো আপনি ঘুরে ফিরে বারবার বলবেন। তো এইভাবে কখনো প্রফেশনাল হওয়া যায় না বা ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় না। এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে গেলে আমাদের এই টপিকের উপর প্রেজেন্টেশন দিতে হয়, তাহলে কি হয়, অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা যায়, অনেক বেশি আইডিয়া জেনারেট করা যায়, নতুন নতুন সেন্টেন্সের স্ট্রাকচার জানা যায়, নতুন ভোকাবুলারি ডেভেলপমেন্ট আসে। দেখেন, এইখানে একটা টপিক দেওয়া আছে, আ বুক ফেয়ার আই ভিজিটেড। মনে করেন আপনি একটা আইএলটিএস এর এক্সাম ফেস করছেন। এখন আপনার আইএলটিএস এক্সামে আপনার এক্সামিনার আপনাকে এই কোশ্চেনটা করলো যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি কাইন্ডস অফ বুক ফেয়ার, ইফ ইউ ভিজিট এনি কাইন্ডস অফ বুক ফেয়ার প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, হোয়াট ডিড ইউ ডু আফটার গোয়িং দেয়ার। তো আপনি ইংলিশে কিভাবে সেই টপিকটার উপর কথা বলবেন বা প্রেজেন্টেশন দিবেন? এখানে আপনার এমন কেউ নেই যারা কখনো কোনোদিন একটা বই মেলা দেখেননি। ইভেন বই মেলা যদি না হোক, একটা বৈশাখী মেলা হোক বা একটা বাণিজ্য মেলা হোক, একটা বৃক্ষ মেলা হোক, যে কোনো একটা মেলা বা অনুষ্ঠান বাজার, সেখানে আপনি গিয়েছেন, সেরকম কোনো মোমেন্ট, সেরকম কোনো স্মৃতি যদি আপনার থাকে, সেটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। যেমন আপনারা যারা বই মেলা ভ্রমণ করেছেন, আপনি রিসেন্ট যদি করে থাকেন বা এর আগেও যদি করে থাকেন, সেই স্মৃতিগুলো যদি আপনার মনে থাকে, আপনি কবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, সেখানে গিয়ে কি কিনেছিলেন, কি দেখেছিলেন, কি করেছিলেন, এই কথাগুলো আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। এই ধরনের ডেসক্রাইব আমরা, মানে সেন্টেন্স গুলোকে ডেসক্রাইব আমরা সহজে করতে পারি না, স্পিকিং করতে পারি না। এটা কিভাবে করতে হয় আমি সেটা আপনাদের দেখাবো। এখানে কিছু স্যাম্পল কোশ্চেন আছে, এই কোশ্চেনের এগেইনস্টে এখানে একটা স্যাম্পল অ্যান্সার আছে। এই অ্যান্সারটা আপনাকে 2বার 3বার 4বার পড়তে হবে। এটা পড়লে কি হবে, আমি যেটা বারবার বলছি, আপনার রিডিং স্পিড বাড়বে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, একটা সেন্টেন্সের রাইটিং এর ফরমেশনটা কেমন এটা আপনি বুঝতে পারবেন, রাইটিংটা বুঝতে পারবেন, নতুন ভোকাবুলারি থাকলে সেটা আয়ত্তে নিতে পারবেন। এরপর এটা পড়ার পরে এই ধরনের টাইমিং
মানে এইটার টাইমিং গুলো দেখে বা সেন্স গুলো বুঝে নিজে যদি কোনো বইমেলা ভ্রমণ করেন, বা বইমেলা না হোক বৈশাখী মেলা হতে পারে, বাণিজ্য মেলা হতে পারে, এনি কাইন্ডস অফ ফেয়ার, যদি আপনি কোথাও যান তার একটা এক্সপিরিয়েন্স আপনাকে ইংলিশে শেয়ার করতে হবে, এবং সেটা আপনার নেক্সট ক্লাসে আমাকে প্রেজেন্ট করবেন। সেখানে যে ভুলগুলো হবে আমি আবার ধরাই দিব আপনাদের। এইভাবে স্পিকিং এর ডেভেলপমেন্টটা নিয়ে আসতে হবে। যেমন কোশ্চেন গুলো দেখেন, হাউ ইজ একুশে বইমেলা, হ্যাঁ একুশে বইমেলাটা কেমন, উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, কার সাথে আপনি বইমেলায় গিয়েছিলেন, হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, এই মেলাটা কোথায় হয়েছিল, প্রিমিজেস মানে উদ্যান বা প্রাঙ্গণ, কোন প্রাঙ্গণে, ঠিক কোন জায়গাটায় বা কিভাবে এই মেলাটা হয়েছিল, আমি বলছি এগুলো সব দেখাচ্ছি, একটু ওয়েট করেন। হুম ডিড ইউ সি দেয়ার, কাকে আপনি সেখানে দেখেছিলেন বা কাদেরকে দেখেছিলেন, হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার, হ্যাঁ অর্থাৎ সেই মেলাটা থেকে আপনি কি পেয়েছিলেন, গ্যাদার মানে পাওয়া বোঝাচ্ছে, জড়ো করা বোঝাচ্ছে, একত্রিত করা বোঝাচ্ছে, নেওয়া বোঝাচ্ছে, হ্যাঁ কি নিয়েছিলেন কি পেয়েছিলেন। এখন দেখেন এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে এই টপিকটার উপর, দেখা যাচ্ছে স্ক্রিন। ইয়েস স্যার। সেন্টেন্স গুলোকে কেয়ারফুলি ফোকাস করবেন, তাহলে আপনারা কথা বলতে পারবেন। দেখেন বলছি ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, অর্থাৎ গত ফেব্রুয়ারির সময়, আই ওয়েন্ট, সাবজেক্টটা হচ্ছে এখানে আই, অর্থাৎ আমি, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্স তৈরি করলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম লিখতে হয়। তাহলে কি বলছে যে আই ওয়েন্ট, বাংলা অর্থ কি, আমি গিয়েছিলাম, হ্যাঁ আই ওয়েন্ট টু ভিজিট, অর্থাৎ আমি ভিজিট মানে ভ্রমণ করা, টু ভিজিট ইনফিনিটিভ, টু ভিজিট অর্থাৎ ভ্রমণ করতে গিয়েছিলাম দ্য একুশে বইমেলা, হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, হুইচ মানে যেটি, এটা একটা রিলেটিভ প্রোনাউন, দুইটা আলাদা ক্লজ কে রিলেট করে। সো যেটি ছিল, হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ ঘটনা এবং অভিজ্ঞতার সমন্বয়। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিসেস, অর্থাৎ এই মেলাটা জায়গা নিয়েছিল, মানে মেলাটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়, বাংলা একাডেমির প্রাঙ্গণে। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের সবচেয়ে বড় এবং জাঁকজমক, গর্জিয়াস বলতে জাঁকজমকপূর্ণ বই মেলা আমাদের দেশে। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে সেই মেলায় গিয়েছিলাম। এখানে কিন্তু দেখেন ইংলিশে যখন কথা বলবেন, একটা সার্টেন টপিকের উপর আপনি স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আগে ব্যাকগ্রাউন্ডটা ধরতে হয়, বুঝতে হয় যে আমি যে কথাটা বলবো আমার সেন্টেন্স গুলো কেমন। আমার এক্সামিনার যদি আমাকে কোশ্চেন করে, সে যে টেন্সে কোশ্চেন করবে আপনাকেও ঠিক সেই টাইমে সেই অ্যাঙ্গেলে উত্তরটা দিতে হয়। এখানে আপনার অতীতের একটা এক্সপিরিয়েন্স কিন্তু শেয়ার করতে হচ্ছে, যে আপনি কোনোদিন কোনো মেলায় ভিজিট করেছেন কিনা, যদি করেন তাহলে সেটা কেমন ছিল, তার মানে কি আপনি অতীতের একটা গল্প আপনি সেখানে বলছেন, অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স ইউজ করে কিন্তু আপনার এখানে কথা বলতে হবে। এখন পাস্ট টেন্স মানে কি, যখনই আপনি প্রেজেন্টেশন দিবেন, স্পিকিং করবেন, কথা বলবেন, সবসময় এই জিনিসটা আগে ব্রেনে সেট আপ করতে হবে। আমি যে কথাটাই বলবো আমার সাবজেক্টের পরে তো ভার্ব বসাতে হয়, এই ভার্বটাকে কিন্তু আমার পাস্ট ফর্মে বসাতে হবে, না হলে প্রেজেন্টেশন বা স্পিকিং আপনার ভুল হয়ে যাবে। কি বলতে দেখেন, দ্য প্রিমিসেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ মুড, দেখেন টেক মানে নেওয়া, এর পাস্ট ফর্ম টুক, বাংলা একাডেমির প্রাঙ্গণ একটা উৎসব মুখর রূপ নিয়েছিল। দেয়ার ওয়ার সেখানে ছিল, এই গতকাল এটা আমি বলছি, দেয়ার এর ব্যবহারটা কোথায় হয়, কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য দেয়ারের ব্যবহার হয়, নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য দেয়ারের ব্যবহার হয়। তাহলে দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড, সেখানে অনেক বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো ছিল। ভিজিটর্স ওয়ার মুভিং ফ্রম অন রো টু অ্যানাদার জাস্ট লাইক দ্য রো অফ আর্টস, অর্থাৎ ভিজিটর্স অর্থাৎ যারা ভ্রমণার্থী, অর্থাৎ যারা দর্শনার্থী যেটাকে বলা হয়, ওয়ার মুভিং অর্থাৎ মুভ করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যাচ্ছিল একটা সারি থেকে আরেকটা সারিতে পিঁপড়ার সারির মতো, জাস্ট লাইক দ্য রো অফ আন্ট, হ্যাঁ। এরপর দেখেন বলছে পিপল ওয়ার লুকিং ফর দেয়ার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস, মানুষজন খুঁজতেছিল, পিপল ওয়ার লুকিং তাদের প্রিয় এবং পছন্দনীয় বইগুলো, অর্থাৎ মেলায় আপনি যে গিয়েছেন সেখানকার এক্সপিরিয়েন্সটা কি ছিল সেটা আপনি শেয়ার করছেন। তাহলে কোন টেন্স এখানে আপনি মেনটেন করছেন, ওয়ার লুকিং, এরপর আছে ওয়ার মুভিং, দেয়ার ওয়ার লট অফ বুক স্টলস, হ্যাঁ। এরপর দেখেন প্রত্যেকটা সেন্টেন্স পাস্ট টেন্সে লেখা, আই ওয়েন্ট টু দ্য ফেয়ার টুক প্লেস, অর্থাৎ ওয়েন্ট টু ওয়ার
এগুলো সব পাস্ট টেন্স না। সাম ভিজিটর্স ওয়ার লুকিং ফর নিউ পাবলিকেশনস, কিছু দর্শনার্থী নতুন পাবলিকেশন খুঁজতেছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু, হ্যাঁ, অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল বোঝায়। উই ভিজিটেড আ লট অফ স্টলস অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস। ভিজিট মানে ভ্রমণ করা, এর পাস্ট ফর্ম ভিজিটেড, অর্থাৎ আমরা ভিজিট করেছিলাম, ভ্রমণ করেছিলাম অনেকগুলো দোকান এবং অনেক বই কিনেছিলাম। বাই মানে কেনা, এর পাস্ট ফর্ম বট। আপনি যতক্ষণ না পর্যন্ত এটা বুঝবেন এই ভিজিটেড বট আমাকে লিখতে হবে, অতীতের কথা বলতে গেলে এটা আমাকে লিখতে হবে বা বলতে হবে, ততক্ষণ কিন্তু প্রেজেন্টেশন ঠিক হবে না। অফ দ্য বুকস, বইগুলোর ভিতর, দেয়ার আর স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড অটোবায়োগ্রাফিস। while we were about to finish our visit, আমরা যখন প্রায় আমাদের ভ্রমণটা শেষ করে ফেলেছিলাম, I noticed, দেখেন ইডি, আমি লক্ষ্য করেছিলাম, আমি নোটিস করেছিলাম, the great writer ডক্টর জাফর ইকবাল sitting on a chair in front of a stall, যে বিখ্যাত লেখক ডক্টর জাফর ইকবাল একটা দোকানের সামনে চেয়ারে বসেছিল। I also noticed the great poet আল মাহমুদ also sitting beside him, আমি আরো দেখেছিলাম বিখ্যাত কবি আল মাহমুদকে তার পাশে বসে থাকতে। টু গ্রেট পার্সোনালিটিস ওয়ার টকিং উইথ ইচ আদার অ্যান্ড কিউরিয়াস পিপল ওয়ার গ্যাদারিং রাউন্ড দেম ফর টেকিং দেয়ার অটোগ্রাফ। বলছে টু গ্রেট পার্সোনালিটিস, এই দুইজন মহান ব্যক্তিত্ব একজন আরেকজনের সঙ্গে কথা বলছিল, ওয়ার টকিং উইথ ইচ আদার মানে একজন আরেকজনের সাথে কথা বলছিল, অ্যান্ড কিউরিয়াস পিপল এবং আগ্রহী জনগণ, ওয়ার গ্যাদারিং অর্থাৎ জড়ো হচ্ছিল। ওয়ার গ্যাদারিং মানে কি, জড়ো হওয়া, একত্রিত হওয়া, রাউন্ড দেম তাদের চারপাশে, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ তাদের কেন হয় তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য, ফরের পর ভার্বের সঙ্গে আইএনজি বসে, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ। অ্যাট লাস্ট উই ফিনিশড আওয়ার ভিজিট, অবশেষে আমরা আমাদের ভ্রমণ শেষ করেছিলাম, টু দ্য ফেয়ার অ্যান্ড কেম ব্যাক হোম, কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, এবং বাসায় ফিরেছিলাম, উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড পার্মানেন্ট ইমপ্রেশন অফ দ্য ফেয়ার ইন মাই মাইন্ড। সো এই যে সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, বোঝা যাচ্ছে না কোন টেন্সে লেখা আছে বা কিভাবে লেখা আছে? যাচ্ছে কিনা? আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে তো একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, একজনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে, এই এক্সপিরিয়েন্সটার উপর ডিপেন্ড করে আপনাদের নিজেদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। আপনি কখনো কোনো বইমেলায় গিয়েছেন কিনা, যদি যান তো কার সাথে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, কোথায় গিয়েছেন, সেখানে গিয়ে কি করেছেন, এই কথাগুলো আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। দেখেন এখন কাজটা মূলত আপনার বেশি, আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন খুবই কম সময়ের ভিতর আপনি এরকম, এই যে প্রেজেন্টেশন, অ্যাটলিস্ট 10টা টপিকের উপর প্রেজেন্টেশন দেন, আপনি নিজের ভিতরে কতটা কনফিডেন্ট পান আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছেন, এটা আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না যে আমি এত দ্রুত কথা বলতে পারছি, যদি এগুলোর উপরে আপনি কাজ করেন। আমি টিচার, আমি পড়াচ্ছি, এতদিন আমি পড়াইছি, বাট আমি সব পড়াই গেলে আপনি পারবেন না। আমি আপনাকে জাস্ট একটা স্ট্র্যাটেজি দেখাই দিতে পারি, একটা কৌশল দেখাই দিতে পারি, একটা ভালো গাইডলাইন আমি আপনাকে দিতে পারি। এটা সায়েন্স না বা ম্যাথ না, আমি যত সুন্দর করেই পড়াই না কেন, আপনি ব্রেন খাটাই নিলেন, ব্রেনের ফ্যাক্ট এখানে না, আমার ব্রেন খারাপ, আমি মেধা দুর্বল তাই আমি পারি না, আমি ভুলে যাই, এইরকম বিষয়গুলো এইগুলোর উপর ডিপেন্ডেন্ট না, এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। একটা ভাষা আপনি শিখছেন, একটা ভাষায় কথা বলতে গেলে তো আপনার মুখ দিয়েই কথা বের করতে হবে। আপনি যদি বোবার মতো বসে থাকেন, আপনি আমার কথা যতই শোনেন, আপনি শুনছেন, আপনি শিখছেন, ওই শিখেই রেখে দিতে হবে। আপনি যদি মুখ দিয়ে কথা বের না করেন তাহলে তো কথা বলতে পারবেন না। অর্থাৎ এখানে কাজটা আপনার বেশি, আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, এই টপিকের উপর আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, আপনাকে আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। আপনি যদি যদি কোনো বই মেলায় গিয়ে থাকেন, সেটা কিভাবে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, আপনাকে বলতে হবে। বই মেলায় যদি আপনি না যান, একটা অন্য কোনো মেলাকে আপনি ডেসক্রাইব করেন, সেটা বৈশাখী মেলা হোক, বাণিজ্য মেলা হোক, বৃক্ষ মেলা হোক, এই যে বললাম, আপনি যে মেলাই হোক না কেন, বা আপনার বাড়ির পাশে গ্রামের কোনো মেলা হোক, যাই হোক না কেন, আপনাকে আপনার মেইন টার্গেট বা মেইন ফোকাসটাকে আমাকে কথা বলতে হবে, আমার ইংলিশে কথা বলা লাগবে এবং কথা বাড়াতে হবে, ছোট ছোট কথা বলে থেমে থাকলে হবে না। এই জন্য টপিক আইডেন্টিফাই করে তার উপরে প্রেজেন্টেশন দিলে আমার এই কথা বাড়ে, অনেক ইনফরমেশন গ্যাদার করা যায়, অনেক নতুন ভোকাবুলারি সম্পর্কে জানা যায়, রাইটিং এর ফরমেশন গুলো ভালোভাবে পারা যায়, এবং
একটা টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দেন, কথা বলেন, একবার যদি আপনি বলতে পারেন দেখেন তারপর এবার আবার আপনি বলতে চাইবেন, আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। যারা একবার বলা শুরু করে তারা বারবার বলে, বারবার বলতে চায়। আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা প্রচুর পরিমাণে স্পিকিং প্র্যাকটিস করে, এইভাবে কথা বলে। কিন্তু যারা কথা বলবেন না, যারা চুপ করে থাকবেন, চুপ করেই থাকতে হবে, আপনি কখনোই কথা বলতে পারবেন না। যদি মনে করেন যে আমি দেখেন এই যে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা আপনি একটু ভেবে দেখেন, মোটামুটি যারা ইংলিশ বোঝেন বা পারেন, কোনো ধরনের হার্ড বা কঠিন ভোকাবুলারি আপনি এখানে পাবেন না। অনেক সিম্পল ভোকাবুলারি দিয়ে এই সেন্টেন্স গুলো করা, এবং ইংলিশে কথা বলতে গেলে অ্যাডভান্স অত ভোকাবুলারিরও প্রয়োজন হয় না, শুধু কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়, এই ছাড়া আর কিছু না। যেমন আপনি কিভাবে এই টপিকটার উপর প্রেজেন্টেশন দিবেন, প্রথমে আপনি একটা টাইমকে মেনশন করেন যে আমি গিয়েছিলাম কোথায়, আই ওয়েন্ট টু আ বুক ফেয়ার, আই ওয়েন্ট টু আ বৈশাখী ফেয়ার, আই ওয়েন্ট টু আ ট্রেড ফেয়ার। হ্যাঁ, এবার 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 কবে গিয়েছিলেন, ইন লাস্ট মান্থ, ইন লাস্ট ফেব্রুয়ারি, ইন লাস্ট উইক, ইন লাস্ট ইয়ার, অর 10 years ago, 2 years ago, যে কোনো কিছু মেনশন করেন। এরপর আপনি বলেন যে আই অ্যালং উইথ মাই হাজবেন্ড, আই অ্যালং উইথ মাই প্যারেন্টস, I along with my family, or I went there with my friends, I went there with my family, I went there, went মানে কি যাওয়া, গিয়েছিলাম, I went there with my husband। এভাবে কথা বলেন। আফটার গোয়িং দেয়ার, অর্থাৎ সেখানে যাওয়ার পর, কিভাবে বলছেন, আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর, উই স, আমরা দেখেছিলাম, সি মানে দেখা, পাস্ট ফর্ম স, পাস্ট টেন্সে কথা বলতে হবে যেহেতু অতীতের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। উই স মেনি স্টলস দেয়ার, সেখানে অনেক দোকান আমরা দেখেছিলাম, বিউটিফুলি ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো। উই স মেনি স্টল, তারপর আপনি এবার বলেন উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম, সো মেনি স্টলস, এন্ড উই বট, আমরা কিনেছিলাম, সাম বুকস, উই বট সাম গ্রোসারিজ, উই বট সাম কসমেটিক্স। এভাবে আপনি বলেন। বাই মানে কেনা, তাহলে উই বট, আমরা কিনেছিলাম, উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, উই এট, আমরা খেয়েছিলাম, উই এট সাম জুস, উই এট সাম লেমন জুস, উই এট সাম ফুচকা, চটপটি। এগুলো আপনি মেনশন করতে থাকেন, কথা বলতে থাকেন। ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এট। আবার আপনি যদি কারোর সাথে দেখা করেন, উই মেট উইথ মাই ওল্ড ফ্রেন্ড, আমি সেখানে দেখা করেছিলাম আমার একজন পুরাতন বন্ধুর সাথে, হঠাৎ আমাদের দেখা হয়েছিল, সাডেনলি উই মেট উইথ ইচ আদার এন্ড উই টক ফ্রাঙ্কলি, উই ভিজিটেড সো মেনি প্লেসেস অলসো। এইভাবে আপনি আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আপনি কথা বলতে থাকেন। এরপর আপনি বলেন যে উই কেম ব্যাক হোম, আমরা বাসায় ফিরেছিলাম এট দ্যাট টাইম, একটা সময়কে সেখানে মেনশন করেন। এবার তার অভিজ্ঞতা আপনি আরেকটু বলেন যে ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি, I saw so many things, I enjoyed it a lot। এইভাবে উই যেভাবে হোক সাবজেক্ট নিয়ে ভার্ব বসাবেন, ভার্বটা পাস্ট ফর্মে থাকবে, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। একটা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে অটোমেটিক্যালি অবজেক্ট চলে আসে। ইংলিশে কথা বলা কঠিন কিছুই না, খুব ইজিলি কথা বলা যায়। তো যে কথাটা আমি বললাম, এই টপিকটার উপরে নিজেদের প্রেজেন্টেশন দিতে হবে, পারবেন তো? নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে, বই মেলা হোক, বাণিজ্য মেলা হোক, বা যে কোনো মেলা, এনি কাইন্ডস অফ ফেয়ার। আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পারছি ওভারঅল বিষয়গুলো কি? কথা বলা শুরু করতে হবে। এবার আমি আপনাকে আমি আপনাকে দেখাই দিতে পারবো, আমি আপনাকে গাইডলাইন দিতে পারবো, বাট এখন থেকে কাজ আপনার বেশি করতে হবে। এই মাসের ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কেউ মিস দিবেন না। আপনি করতে থাকেন, দেখেন আর মাত্র 10টা ক্লাস করেন, দেখবেন আপনি কথা বলা শিখে যাবেন, যদি আমার এই ওয়েটা ফলো করে আপনি এগোতে পারেন, বা আমার কথাগুলো যদি শুনে একটু এগোতে পারেন, খুবই ভালোভাবে আপনি করতে পারবেন। এই ক্লাসগুলো কেউ মিস দিবেন না। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? এরপরেও যদি মনে করেন যে আমি প্রেজেন্টেশন দিতে পারতেছি না, আমার সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে এই জায়গাগুলোতে, পার্সোনাল সেশন করবেন। আমি আপনাদের পার্সোনাল সেশন গুলো চালু করে দিচ্ছি এই নেক্সট উইক থেকে। আজকে কি বার? আমি আপনাদের, আজকে তো শুক্রবার, আমি আপনাদের মঙ্গলবার থেকে হয়তো আমি পার্সোনাল সেশন গুলো শুরু করে দিব, কারণ আপনারা প্রায় সবাই টাকা পে করে ফেলছেন। যারা সেকেন্ড মান্থের টাকা দেন নাই, একটু দ্রুত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমি একসঙ্গে সবাইকে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবো। যাদের টাকাটা কমপ্লিট থাকবে তারা পার্সোনাল সেশন গুলোতে অ্যাড হতে পারবেন। মঙ্গলবার থেকে আমি এটা শুরু করে দিব, এটা আমি আপনাদেরকে বলে রাখছি। এবং আপনাদের এই প্রেজেন্টেশন মানে কয়েকটা টপিকের উপর আগে আমার সঙ্গে প্রেজেন্টেশন দিন, কথা বলেন, তারপর আমি আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে নিলে সেখানেও দেখবেন ওদের সঙ্গে অনেক ভালোভাবে আপনারা কমিউনিকেশন করতে পারছেন, ওখানেও সুন্দরভাবে আপনারা স্পিকিং করতে পারছেন। অর্থাৎ আগে নিজেদেরকে একটু ঝালাই করতে হবে, নিজেদেরকে কথা বলতে হবে, কথা বলাটা শিখতে হবে, এবং এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইফেক্টিভ। প্র্যাকটিক্যালি এখন থেকে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে শিখবো, ডেভেলপ করার চেষ্টা করব। এবং নিজেরা একটু পড়বেন, এটা পড়লে একসঙ্গে আপনার রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, সমস্ত স্কিল একসঙ্গে ডেভেলপ করা সম্ভব হয়।
কিন্তু একটু টাইম বেশি যায়, একটু টাইম দিতে হয়। বাট যদি একবার একটু টাইম দিতে পারেন, একবার যদি এই স্ট্র্যাটেজি গুলো শিখে যান বা কথা বলা শুরু করতে পারেন, দেখবেন আপনাকে আর কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি ইংলিশে কখন যে কথা বলে ফেলছেন বা সবকিছু পেরে যাচ্ছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। খুব সহজে অটোমেটিক্যালি এটা চলে আসবে আপনার ব্রেনে, আপনি কথাও বলতে পারবেন। কঠিন কোনো কিছু না, একটু চেষ্টা করে দেখেন, পারবেন। এই যে জিনিসগুলোর কথা বললাম, ঠিক আছে? বোঝাতে পারছি?